ইউনশি এরপর বাইরে চলে আসে। তখন সে দেখতে পায় ছাতা নিয়ে ইয়ানিও সেখানে দাঁড়িয়ে আছে। ইউনশি বলে, তুমি কি সারা রাত এখানেই দাঁড়িয়েছিলে? ইয়ানিও বলে, আমি দেখলাম বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে আসলাম। তবে ইউনশি দেখতে পায় তার শরীরে অনেক জায়গায় ভেজা, অর্থাৎ সে সারা রাত এখানেই ছিল। এরপরে তারা আসছিল, তখন হঠাৎ করে ইয়ানিও বলে, ইউনশি তুমি কি এখনো ওকে ভালোবাসো? তুমি যদি ওকে ভালোবাসো তাহলে তুমি ওর সঙ্গে থাকতে পারো, আমি মাকে ম্যানেজ করব, আর শাওচির পরিচয়ের ব্যাপারেও আমি মাকে বলবো। ইউনশি, আমি চাই না তুমি এত কষ্ট করো। ইউনশি বলে, আমি শুধু চাই ও যাতে আমার জন্য না মারা যায়। আমি এখন তোমার স্ত্রী, আমি অবশ্যই তোমার সাথে থাকবো, আর আমার তোমাকে দেওয়া কথা রাখবো। যদি তুমি আমাকে ধোকা না দাও, আমি তোমাকে ধোকা দেব না। ইয়ানিও এই কথায় খুশি হয়। এরপর পর চুইর জ্ঞান ফিরে আসে। সে উঠে বসিয়ে তার সৈনিক আসে। তার সৈনিক পায়েস নিয়ে আসতে বলে। পায়েস আনলে চুই পায়েস দেখে ভীষণ অবাক হয়। সে বলে, এটা কে রান্না করেছে? একমাত্র মা আর ইউনশি জানে যে আমার এমন পায়েস পছন্দ। ও কি এখানে এসেছিল? তার সৈনিক বলে, আপনি ওনার জন্য 80টা বেতের বাড়ি খেয়েছেন, তারপরও সে একবারও আপনাকে দেখতে আসেনি। চুই তার দিকে একটা বালিশ ছুঁড়ে মারে। এরপর সে দেখতে পায় সেখানে ইউনশির রুমাল রয়েছে।